গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। পদ্মাপাড়ে ভোট প্রহসন, বারবার ইউনূস প্রশাসনের ভোট পিছানোর কৌশল। শুধু কি গদি বাঁচানোর মরিয়া চেষ্টা, নাকি ওপার বাংলার মৌলবাদী ব্রিগেডকে খুশি রাখতেও ভারত বিরোধিতার তাস খেলছেন মোহাম্মদ ইউনূস? ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে সেনা, বিএনপি, জামাতের চাপ, ক্ষমতার লোভে নির্বাচনে অনীহা তদারকি সরকারের, পদত্যাগে জল্পনা ছড়িয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা, বাংলাদেশকে ডুবিয়ে এখন সংস্কার নিয়ে হেয়ালি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা দাবি, ভোটের দাবিতে চাপ ক্রমশই বাড়াচ্ছে বিএনপি। দেশের সরকার জনগণের করুণার পাত্র নয় বলে সুর চড়িয়েছেন খালেদা জিয়ার দলের নেতা তারেক রহমান। ইউনূস জামানায় দেউলিয়া বাংলাদেশ, পদ্মাপাড়ে চরম বিদ্যুতের সংকট, পদ্মাপাড়ে 50% কারখানা বন্ধের আশঙ্কা, লোডশেডিং এর পরিমাণ বর্তমানে 60 ঘন্টা। বাংলাদেশের শিল্প মালিকরা পড়েছেন বিপাকে। বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের ব্যাখ্যা, ভারতের সাপ সাপই থাকে, দৈত্য দৈত্যই থাকে। দক্ষিণ কোরিয়া সিওল থেকে এই কথাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, নিখুঁত নিশানায় পাল্টা প্রত্যাঘাত ভারতের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট দেশ, কোনো সাধারণ মানুষের গায়ে আঘাত লাগেনি। পাকিস্তানকে মদদ দেওয়া মানে সন্ত্রাসকে মদদ দেওয়া, এই কথাই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15,000 টাকার প্যাকেজে বাংলাদেশি থেকে ভারতীয়। বাংলাদেশি গাড়ির চালক আজাদ শেখকে গ্রেফতারে নয়া তথ্য। আজাদ শেখকে জেরা করে গ্রেফতার করা হয়েছে নেটাটের বাসিন্দা জাফর আলী শেখকেও। আজাদ এবং জাফরকে জেরা করে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। 15,000 টাকার বিনিময়ে ভারতীয় হয়ে ওঠে এই আজাদ শেখ। 2023 সালে অক্টোবরে এক দালালের মাধ্যমে এপারে আসে আজাদ শেখ। দালালের মাধ্যমে আলাপ হয় আজাদের সঙ্গে জাফরের। আজাদের যাবতীয় আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের নথি উদ্ধার করেছে পুলিশ। নতুন করে প্রাইমারি চাকরি বিক্রির অভিযোগ, 16 লক্ষ টাকা বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। ঘুরপথে নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। কলকাতা হাইকোর্ট মামলায় পার্টি করেছে মানিক ভট্টাচার্যকে। মানিক ভট্টাচার্যের এজেন্টরাই টাকা নেন বলে অভিযোগ। স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন, পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। ইন্টারনেট অস্ত্রে মন জয়ের চেষ্টা আলিমুদ্দিনের। বাংলায় কেরল মডেলে মন আলিমুদ্দিনের। এসএফআই এর কর্মসূচিতে ফ্রি ইন্টারনেটের দাবি। সবার জন্য ফ্রি ইন্টারনেট চাই এই কর্মসূচি। দাবি পক্ষে জেলায় জেলায় গণস্বাক্ষর। এক সময়ে কম্পিউটারের বিরোধিতা, আর এবার যুগের বদলে ফ্রি ইন্টারনেটের দাবি। তথ্যের অধিকার সবার আছে, এই কথাই বলছে এসএফআই। স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরী বেড়াতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পুরীর সমুদ্রে জয়রাইড চাপতে গিয়ে বিপত্তি। উত্তাল সমুদ্রে ঢেউয়ে ধাক্কায় উল্টে যায় স্পিডবোট। আর সেই স্পিডবোটে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস এবং তার স্ত্রী অর্পিতা। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন লাইফগার্ডরা। স্নেহাশিস এবং অর্পিতাকে দ্রুত উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। জানা গিয়েছে সম্পূর্ণই সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন তারা। গত 7 দিনে রাজ্যে 18 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কলকাতা মেডিকেল কলেজে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন 2, পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন 9 মাসের এক শিশু। কলকাতা মেডিকেল কলেজে আইসোলেশনে 55 বছরের একজন মহিলা। গত 19 মে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দুজনের নমুনা ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে। গোটা দেশের তুলনায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা একেবারেই কম, তাই আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং হাসপাতালগুলিতে করোনা আরটিপিসিআর টেস্ট অতি শীঘ্রই চালু করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।